মা, ও মা, তাড়াতাড়ি করো। কত দেরি হয়ে গেল বলো তো। বাবা ঠিক অফিস থেকে বেরিয়ে পৌঁছে গেছে এতক্ষণে। মাম্পি তাড়াহুড়োতে কোনো রকমের শাড়িটা জড়িয়ে পায়ে চটি করালো মিতা। আজ মাম্পি ভীষণ এক্সাইটেড। বাবা আজ ওকে ল্যাপটপ কিনে দেবে। বাবা বলেছিল তোমার 10th হয়ে যাক, তারপর তোমার পার্সোনাল ল্যাপটপ কিনে দেব। অটোতে যেতে যেতে মাম্পি বলে ওঠে, মা, কেন তুমি একটু সাজো না বলো তো? যেমন বাড়িতে থাকো ঠিক তেমন করেই বেরিয়ে আসো। খালি শাড়িটা বদলেছ, এতটাই। মিতা বলল, ও মা, আমি এবার কি সাজবো? জোর করে তো ধরে আনলি, আমি কি বুঝি ল্যাপটপের বল। মিতারা দোকানে পৌঁছে দেখে পলাশ আগেই পৌঁছে গেছে। ল্যাপটপ কিনে দোকান থেকে বিরিয়ানি নিয়ে ফেরা হলো। মাম্পিরা তস হয় না, কতক্ষণে গিয়ে নিজের ল্যাপটপ খুলবে। রাত্রে খাওয়া দাওয়ার পর ড্রেসিং টেবিলের সামনে বসে মিতা চুল আজড়াচ্ছে। নিজের চেহারা আয়নায় দেখে কত পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। আজকাল মাম্পি বড় হচ্ছে, প্রায় সময় অনুযোগ করে, মা, তুমি কেন সাজগোজ করো না? আমার বন্ধুর মায়েরা স্কুলে আসে, কত রকমের ড্রেস পরে আজকাল, অন্তত একটু আধটু তো সাজতে পারো। আজকাল চেষ্টা করে মিতা মাম্পি স্কুলে গেলে একটু সেজেগুজে যাওয়ার। ছোট থেকে মিতা এটাই শুনে আসছে, চার ভাই বোনের মধ্যে সব থেকে কুৎসিত মিতা। আমাদের ভারতবর্ষে কালো বেটো মোটা মানেই সে বাজে দেখতে। এখনও ইংরেজদের প্রভাব বড়ই প্রবল মানুষের চেহারার ক্ষেত্রে। বড়দা, তারপর দিদি, আর তারপর ছোটদা, সবাই লম্বা ফর্সা। মায়ের চেহারা বেছে, বাবা ফর্সা না হলেও বেশ লম্বা। কী করে যেন মিতা এত বেটে হয়েছে। সবাই বলে ঠাকুমার মতো। গ্র্যাজুয়েশনে পড়ার সময় থেকেই বাবা পাত্র দেখছেন, বহুজন দেখে যায়, আর গিয়ে খবর দেয় পছন্দ নয়। নিজেকে মিতার চোর মনে হতো। তার মধ্যে হঠাৎ বাবার চলে যাওয়া, বড় বৌদির ঠেস দিয়ে কথা, কি যে দিন কাটতো তখন। দিদিও বাপের বাড়ি এলে বলতো, একটু খাওয়া দাওয়া কমা, এক্সারসাইজ কর। খুব কষ্ট হতো মিতার। মাও যেন বড়দা বৌদি সবার ভয়ে চুপ করে থাকতো, খালি ছোটদাই যে একটু ভালোবাসত। ছোটদার বন্ধু ছিল পলাশ, দারুণ চেহারা, রেলওয়েতে কাজ করত, দুর্দান্ত ফুটবল খেলতো, সবার প্রিয়, পরোপকারী। পলাশের বোনের বিয়ে, ছোটদা গেছে বিয়ে বাড়ি, বড়দা বৌদিও গেছে। মিতা কোথাও যেতে চায় না, কেউ জোরও করে না। হঠাৎ ফোন ছোটদার। মিতা মোবাইল কানে নিতেই ছোটদা বলল, মাকে ফোন দে শিগগির। মিতা দৌড়ে মাকে গিয়ে ফোনটা দিল। মা ফোনে কথা শুনতে শুনতে চেটাতে বসে বললেন। মিতা জিজ্ঞেস করল, কি হলো মা? মা খালি বললেন, তোর কপাল খুলল রে মিতা, বলে কাঁদতে লাগলেন। পরে ধীরে সুস্থে সব বললেন। পলাশের বোনের যে ছেলেটির সাথে বিয়ে হচ্ছিল সে আগে বিবাহিত ছিল। বিয়ের মণ্ডপে ওই আগের বউটি পুলিশ নিয়ে আসে, একটি বাচ্চাও আছে তার। পুলিশ সেখান থেকেই বরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সবাই তখন বলে লগ্নভ্রষ্টা মেয়ে, পরে বিয়ে হওয়া মুশকিল হবে। সেই সময় এই ব্যাপারটা মানুষ খুব বাজেভাবে দেখত। পলাশ সেই সময় হাত জোড়ো করে সবাইকে বলে সেই মুহূর্তে একটি পাত্রের ব্যবস্থা করতে। তখন মিতার ছোটদা বলে, আমি রাজি আছি তোর বোনকে বিয়ে করতে, কিন্তু ঠিক 1 সপ্তাহ পরে আমার বোনকে তুই যদি বিয়ে করিস। তারপর 1 সপ্তাহ পরে মিতার পলাশের সাথে বিয়ে হয়ে গেল। পলাশ কিছুমাত্র অনুষ্ঠান করল না, বাড়িতে পুরোহিত ডেকে নমনম করে বিয়ে হলো। সারা পাড়া প্রতিবেশী পলাশকে ধন্য ধন্য করতে লাগলো। নিজের বোনের জন্য এমন কুৎসিত মেয়েকে বিয়ে করলো পলাশ। ছোটও খুব খুশি। পলাশের বোনও তো পলাশের মতো সুন্দর, পড়াশুনোও করেছে। সত্যি প্রতিটি মুহূর্তে মিতাকে শুনতে হচ্ছিল মিতা কত ভাগ্যবতী। তা না হলে এই চেহারায় এমন বরভাগ্য হয়? যে আসছে দেখতে সেই একবার করে নিশ্চয়ই শুনিয়ে যাচ্ছে এই কথা। শ্বশুর বাড়িতে মিতা শ্বশুর শাশুড়ি, ছোট ননদ, দেওর সবার কাছে ব্যবহারে প্রতি মুহূর্তে টের পাচ্ছিল নিজের সৌভাগ্যের কথা। মেয়েদের কত স্বপ্ন থাকে বিয়ের প্রথম রাতে। হ্যাঁ, পলাশ যথাসময়েই ঘরে এসেছিল।
বিছানার পাশটাতেই শুয়েছিল, কিন্তু যেন রোবট। কোনো গল্প না, কথা না। সত্যি তো, পলাশের আর দোষ কি? এ তো এক শর্তের বিয়ে। এখানে মিতার মনের খবরের কার কি দরকার? এত বাজে চেহারায় এমন বরভাগ্য সত্যি কতজন আর হয়? অষ্টমঙ্গলার দিন বাপের বাড়ি গেল। মিতা দুটি বন্ধু এসেছিল। প্রথম রাতের কথা জানতে চাইছিল। একজন বলল, মিতা, তোকে হিংসে হচ্ছে সত্যি? দিদি বলল, শ্বশুরবাড়িতে মানিয়ে চলবি, তোর অনেক ভাগ্য, এই চেহারায় এমন বর পেয়েছিস। সেই অতি ভাগ্যবতী মিতার মানিয়ে চলার শুরু। দেখতে দেখতে দেওরের বাইরে চাকরি, ছোট ননদের বিয়ে। শ্বশুর প্যারালাইসিস হয়ে বিছানায় ছিলেন 3 বছর, তারপর মারা যান। শাশুড়ি তার আরও বছর 5 পর মারা যান। অতি ভাগ্যবতী কুৎসিত মিতা মানিয়েই চলেছে। তবে হ্যাঁ, শরীরের নিয়মে পলাশ কাছে এসেছে, মিলিত হয়েছে। আসলে রাত্রের অন্ধকারে বেটে মোটা কালো কোনোটাই দেখা যায় না তো। সেটাও বিয়ের প্রায় বছর 2 পর। কিন্তু মনটা কখনোই পায়নি পলাশের। সব কর্তব্য করেছে পলাশ, তাতে কোনো খামতি নেই। কিন্তু মিতার যে একটা মন আছে, তার খোঁজ কোনোদিনও নেয়নি। মাম্পি এসেছে বিয়ের বছর 5 পর। মাম্পি এখন মিতার সব কিছু। হঠাৎ পলাশের গলা, কি হলো? কতক্ষণ লাইট জ্বালিয়ে রাখবে? কালকে একটু তাড়াতাড়ি অফিস যেতে হবে। মিতা তাড়াতাড়ি লাইট নিভিয়ে বিছানায় গেল। পলাশ পাশ ফিরে শুয়ে পড়েছে ততক্ষণে। আজকে মাম্পিদের রেজাল্ট বেরিয়েছে। মাম্পি খুব ভালো রেজাল্ট করেছে। মিতা আজ খুব খুশি। মাম্পির ফেভারিট গার্লিক চিকেন বানাচ্ছে। হঠাৎ মাম্পি রান্নাঘরের পেছন থেকে এসে জড়িয়ে ধরল মাকে। বলল, মা, তোমাকে একটা কথা বলেছিলাম, তোমার মনে আছে? মিতা অবাক হয়ে বলল, কি কথা? মাম্পি বলল, আমি বলেছিলাম আমি যদি ভালো রেজাল্ট করি তাহলে তোমাকে আমার একটা কথা রাখতে হবে। মিতা মুচকি হেসে বলে ওঠে, ও এই ব্যাপার, আচ্ছা বলে ফেলো, দেখি কথা রাখার মতো কি না। মাম্পি চেঁচিয়ে ওঠে, মা, এটা ঠিক হচ্ছে না কিন্তু, তুমি কথা দিয়েছিলে কিন্তু। মিতা বলে, আচ্ছা বাবা, কথা রাখবো, বলে ফেল। মা, প্লিজ তুমি আজ আমার সাথে পার্লারে যাবে। তুমিও হেয়ার কাট করবে, আইব্রো করবে। প্লিজ মা, তুমি কেন এমন করে থাকো? আমার এই কথা তোমায় শুনতেই হবে। মিতা বলে উঠল, আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে, এখন তো ছাড় আমাকে, চিকেনটা পুড়ে যাচ্ছে। পরের দিন জীবনে প্রথম মিতা পার্লার গেল নিজের জন্য। এতদিন মাম্পির হেয়ার কাট করাতে যেত। পার্লার থেকে বাড়ি ফিরে মাম্পি বলল, মা, তুমি জানো না তুমি কত সুন্দর। তুমি কেন ভাবো তুমি দেখতে ভালো না, তাই তোমাকে সাজতে নেই? আমি এখন অনেক বুঝি মা, যে ফর্সা লম্বা সেই খালি সুন্দর, সেই খালি সাজতে পারবে। চেহারাটা কি আমরা নিজেরা তৈরি করি? সেই দিন তুমি ফোনে তোমার বন্ধু বনিমাসিকে বলছিলে, কি ভাগ্যিস মাম্পি বাবার মতো দেখতে হয়েছে, আমার মতো হয়নি। আমি শুনেছি মা। আচ্ছা বলো তো, আমি যদি তোমার মতো দেখতে হতাম তাহলে কি তুমি আমি কুৎসিত বলে ভালোবাসতে না? তাকিয়ে দেখো আয়নার দিকে, শুধু একটু হেয়ার কাট করেছো, ফেসিয়াল করেছো, দেখো কত কনফিডেন্স এসে গেছে তোমার মধ্যে, কত ভালো লাগছে। মা, পার্লার কাউকে উপর থেকেই সাজাতে পারে মাত্র, আসল সৌন্দর্য তো থাকে মনে। আমি তোমার মধ্যে কনফিডেন্স আনার জন্যই খালি পার্লারে নিয়ে গেছি। আসলে মা, তুমি তো ভেতর থেকে সুন্দর, খালি একটুখানি নিজেকে বদলাও মা, কখনো নিজেকে অসুন্দর ভেবো না। আজ সেই কুৎসিত মিতা, সেই ভাগ্যের জোরে হঠাৎ করে কপাল খুলে যাওয়া মিতা, সারাটা জীবন চোরের মতো অপরাধীর মতো সবার সাথে মানিয়ে চলা মিতা নিজের ভেতরে সুন্দর চেহারাটা খুঁজে পেল। হ্যাঁ, মাম্পি তো খুঁজে দিল। কখন কিভাবে মাম্পি সোনাটা এত বড় হয়ে গেল? 2 হাত দিয়ে মেয়েকে জড়িয়ে ধরল মিতা। বহুদিন পর ভেতরে সমস্ত দুঃখ অভিমান চোখে জল হয়ে গলে বেরিয়ে এলো। যেন সমস্ত নকল সৌন্দর্যের ওপর আসল সৌন্দর্যের জয় হলো।